জঙ্গলের মাঝখানে আগুন। ওমর দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন এক বৃদ্ধা মহিলা একটা পাত্রের মধ্যে আগুন পানি গরম করে, আর ওই মহিলার পায়ের চতুর্পার্শ্বে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়ে আছে। হঠাৎ একটা বাচ্চা উঠে কান্না করে, আম্মু খানা দেও। বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে বলে, আম্মু অপেক্ষা কর, তোদের জন্য খানা তৈয়ার হচ্ছে, একটু অপেক্ষা কর। মায়ের এই আর সান্ত্বনার বাণী শুনে বাচ্চাগুলো কান্না করে আবার ঘুমায় গেল। হযরত ওমর সালাম দিলেন, আম্মা জান। মহিলা ডাক দিয়ে বলেন, কে তুমি? বলে, আমি একজন আগন্তুক যুবক সন্তান। ওমরের নাম বলে নাই, পরিচয়টাও গোপন রাখলেন। মহিলা বলে, কেন আসছো? বলে, আমি একটু আসছি, কারো কোনো উপকার করা যায় নাকি? বলে, তুমি উপকার করবা? বলে, হ্যাঁ। বলে, উপকার কি করবা জানি না, তবে আমার একটা কথা শোনো। আমার দেশে নাকি ওমর নামের বান্দা দেশ পরিচালনা করে। আমি দুনিয়ার আদালত পারি না, হয় হাসরের আদালতে আমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। কারণ এই বাচ্চাগুলো একদিন আর 2 দিন না, বহুদিন হয়ে গেল খানা দিতে পারি না, কান্নায় পেট পিঠের সাথে লেগে গেছে। আমি মা, মহিলা মানুষ, আমার মুখেও খানা নাই। এই বাচ্চাগুলো খানার তৃষ্ণায় কান্না করে করে মাটিতে পড়ে ঘুমায়। আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটু পানি পাত্রে নিয়ে গরম করতেছি, কিন্তু খানা নেই। হযরত ওমর এই মহিলার কান্না শুনে আর দাঁড়ান না, দাঁড়াইয়া অর্থ মন্ত্রণালয় বাইতুল মালে চলে গেলেন। অর্থ মন্ত্রণালয়ে চলে গেলেন, সাথে কেউ নাই, একমাত্র একটা গোলাম নাম আসলাম। ওমর একটা আটার বস্তা রেডি করলে, আটার বস্তাটা রেডি করিয়া বলে, আসলাম, আটার বস্তা আমি ওমরের মাথায় তুলে দাও। আসলাম চোখের বাড়ি ছেড়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো অর্ধ জাহানের খলিফা ওমর। যে ওমর রাস্তায় হাঁটলে শয়তান হাঁটে না, সেই ওমর আপনি মাথায় আটার বস্তা নিবেন, কল্পনাও করা যায় না। আপনি বেয়াদবি মাফ করেন, আমার মাথায় আটার বস্তা উঠায় দেন। ওমর ডাক দিয়া কয়, রে আসলাম, বলো আমার দায়িত্বের অবহেলার কারণে কি আমি আসামির কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়াবো? তুমি কি চাও? বলে, না, চাই না। ওমর বলে, আসলাম আর দেরি করবি না, আমার দায়িত্বের অবহেলার থেকে যদি বাঁচাইতে চাও, তাড়াতাড়ি আটার বস্তা আমি ওমরের মাথায় দিয়ে দাও। আসলাম আটার বস্তা ওমরের মাথায় যখন তুলে দেয়, অর্ধ জাহানের খলিফা ওমর, সেই ওমর আটার বস্তা মাথায় নিয়া সামনে যায়, গোলাম পেছনে পেছনে কান্না করে করে হাঁট। মহিলার বাড়ির কিনারায় গিয়া বলে, ও আম্মা জান, একটু ভেতরে যান, আমাকে একটু কাজ করার সুযোগ দে। খলিফাতুল মুসলিমিন ওমর আটার বস্তাটা নামাইয়া আটা বের করে নিজ হাতে খামির বানায়া ওমর নিজে এখন রুটি বানানো শুরু করলে। ওমরে ফারুক নিজ হাতে রুটি বানায়, মহিলা অপেক্ষা করতেছে, বাচ্চাগুলোর খানা নাই, কান্না করে, আম্মু খানা দাও, খানা দাও। ওমর রুটি বানায় বানায় বলে, আম্মা যান, এই রুটিগুলো আপনি খাবেন, বাচ্চাদের খাওয়ান, আর বাকি আটা রেখে গেলাম, শেষ হওয়ার আগে আবার চেষ্টা করব খবর নিতে। ওমর রুটি দিয়ে এবার বিদায়, পরিচয়টা গোপন রেখেছে। আল্লাহর বান্দি বলে, যুবক দাঁড়াও, আমি একটু আল্লাহর দরবারে দোয়া করে দে। মহিলা হাত উঁচু করে বলেন, ও দয়ার মালিক, আজকে আমাদের দেশের ক্ষমতায় যদি ওমরের নারাইকাই যুবকের দিতা, তো আমাদের এই দেশ জান্নাতের বাগান হয়ে যেত। ওমর কথা না বলে চোখের পানি ছেড়ে বিদায় হয়ে গেল। ওমর গিয়া পরের দিন মসজিদে নববীর মধ্যে জরুরি বৈঠক ডাকলেন, আর একজন বার্তাবাহককে পাঠায় বলেন, যাও
অমুক এলাকার বৃদ্ধা মহিলাকে বলো খলিফাতুল মুসলিমিন ডেকেছে। বার্তাবাহক গিয়া যখন বলল আম্মা জান খলিফাতুল মুসলিমিন আপনাকে ডেকে পাঠিয়েছেন, মহিলা কাঁপা শুরু হয়ে গেল। ভয়, গতকালকের ঘটনা বুঝি যুবক ওমরের কাছে জানায় দিছে আজ আমার ফাঁসি হয়ে যাবে। মহিলা কান্নায় বিভোর, বাচ্চাগুলো কোলে নিয়ে কান্না করে আর বলে ও সন্তান, মনের মতো মাকে দেখে নেও, আর দেখা হবে না। বাদশা ডাকছে আজ আমার ফাঁসি হয়ে যাবে, কারণ আমি গতকাল রাতের বেলা এক যুবকের কাছে বাদশার বিরুদ্ধে কথা বলেছি। মহিলা কান্না করে করে সন্তানের থেকে বিদায় নিয়ে খলিফাতুল মুসলিমিনের দরবারে রওনা। মহিলা হাঁটে কান্না করে করে গিয়া যখন গেটে দাঁড়ায় গেল, আল্লাহর কুদরত দেখে মহিলা চিৎকারের আওয়াজ, গতকালকে যেই যুবক আমার নিজ হাতে রুটি বানায় দিয়েছেন ওই যুবক আজ মসনদের মধ্যে দাঁড়ানো আছে মসজিদে নববী। মহিলা আরো ভয় পেয়ে গেল। ওমর চোখের পানি ছেড়ে বলে মা কাঁদবেন না, আজকে আপনার কান্না না আপনার হাসি, আমি ওমরের কান্না, কারণ আজকে আমি ওমর আপনার কাছে আসামি, আপনি হবেন আজকের বিচারক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লম্বা পাগড়ি নিয়ে এক মাথা গলায় পেঁচায় দিল, নিজের গলার মধ্যে পাগড়ির একটা অংশ পেঁচায় আর এক অংশ বলে আম্মা জান আপনার হাতে নে, আপনি এই পাগড়িটা নিয়ে আমাকে ফাঁসির মঞ্চে ঝুলায় দেন, আমি ওমরের বিচার করি না মা, তারপরও চাই আমি আল্লাহর আদালতে যেন আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে না হয়, কারণ কিয়ামতের ময়দানের আদালত বড় কঠিন। একদিকে সূর্য মাথার উপরে নেমে আসবে, 12টা সূর্যের মুখ জমিনের দিকে তাপ, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। ওদিকে আল্লাহ পাকের কুদরতি আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে ও আল্লাহ গুনাহগার গুলো কই, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটে বড় ক্ষুধা। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানের মানুষ পাগলের মতো চিৎকার মারবে। এদিকে আপনার আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ জাহান্নামের ফিরাও, জাহান্নামের ফিরাও, একটা উম্মত যেন জাহান্নামে না যায়, কারণ আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী আর কখনো জান্নাতে যাব না। আল্লাহ ডেকে বলবেন নবী আপনি কাঁদবেন না, মাথাটা উঠাইয়া দেন। আল্লাহ বলবে ফেরেশতা জাহান্নামের গলায় শিকল লাগায়া ধরে রাখো, জাহান্নাম যেন সামন দিকে আসতে না পারে। জাহান্নাম যদি আমার কাছে আসে আজকে বিচার করতে পারবো না। তাড়াতাড়ি জাহান্নামের শিকল লাগায় পেছনে টানতে থাকো। 70,000 শিকল জাহান্নামের গলায় লাগায় 70,000 ফেরেশতা টানবে, ধরে রাখতে পারবে না। রহমাতুল্লিল আলামিনের কান্না শোনার পর আল্লাহ বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমি ওয়াদা করেছি আপনাকে বেজার করব না, খুশি রাখবো। আল্লাহ পাক কুদরতি হাতে একটু পানি দিয়া বলবে ফেরেশতা এই পানিটা জাহান্নামের গায়ে একটু ছিটায়া দাও। ফেরেশতারা আল্লাহর দাও কুদরতের পানি জাহান্নামের গায়ে ছিটায়া দাও, মাত্র জাহান্নাম পেছনে দৌড়ানো শুরু করবে। ফেরেশতারা বলবেন ও মালিক 70,000 শিকল দিয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না রে আল্লাহ, সামান্য একটু পানি দাও, মাত্র জাহান্নাম যে দৌড়াইতেছে। এমন কি বরকতের পানি দিলে, এটা কি জমজমের পানি নাকি কোনো কাউসারের পানি, না আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন ফেরেশতা না না, এটা জমজমের পানিও না,
এটা কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানি আমার দুনিয়ার গুনাহগার আমার নবীর উম্মতের চোখের পানি। আমার নবীর উম্মতেরা গুনাহ করে করে তওবা করে কান্না করেছে। আমি মাওলার দরবারে কেঁদেছেন আর বলেছেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে ফিরাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে মালিক। এরে যুবক, পায়ে হাত রেখে বলি রে যুবক, আজকে যদি আমি শার্ট প্যান্ট টাই লাগায় পড়তাম, দাড়ি কাটতাম, কেউ বাধা দিত না। এই টুপি দাড়ির কারণে কত গালি শুনলাম, তারপরও টুপি দাড়ি ফালাই না। কারণটা কি বাবা? আজকে একটাই কারণ, আল্লাহর কোরআনে কোনো মিথ্যা নাই। আল্লাহ বলেন, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, নবী বলেন ওই দুই পার্শ্বের কবরের মাটির চাপ, কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ, কবরের মধ্যে জাহান্নামের আগুন চলে আসবে। এরে যুবক, তাকায়া দেখ, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই। তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, অভাব নাই। একটু মনেরে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে, হারাম খায় না, অভাব নাই। তুমি কেন পারবা না রে যুবক? তোমার আমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক সন্তান আজকে দেখো কৃষি কাজ করে, মাঠে ময়দানে নদীর মধ্যে কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কোরআন সত্য, গুনাহগারের আযাব হবে তাও সত্য। এরে নবীর উম্মতের দল, জান্নাতের 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে ওমর একজনের বড় জাহান্নামের ভয়ে কান্না করে। তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার? এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছো, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। এ যুবক, এরে আল্লাহর বান্দা, ওই কবরের কথা একবার চিন্তা করো। ওই কোথায় গেল মা, কই গেল বাবা, কই গেল ভাই? এই জীবনে কত লাশ কবরে দাফন করলাম, একবারও কি চিন্তা করো না তোমার একবার দাফনের খবর কখন হয়ে যায় বলা যায় না। এখানে বয়ানে আসছো, বাড়ি যাওয়ার আগেও তো মরণ হয়ে যেতে পারে। এরে নবীর উম্মতের দল, বয়ানে গেলাম, একজনে দোয়া চাইলো, বয়ানে আসার পথে একদল যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কবরে চলে গেছে। আর এক জায়গায় দোয়া চাইতেছে, বয়ানের পরে মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। ও যুবক রে, ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। ও যুবক, পা দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলছি, আর নামাজ বাদ দিও না, দাড়ি কাটিও না, নবীরে কাঁদায়ও না, আমার নবীরে কষ্ট দিও না রে যুবক। আমার নবী এত কষ্ট করে দিনের খেদমত করলেন, উম্মতের কাছে আমানত রেখে গেলেন নবীর সুন্নতের আমল। এই নবীর সুন্নতের আমল হিন্দু বৌদ্ধ কেউ করবে না, একমাত্র মুসলমান তোমাকে আমাকে নবীর সুন্নতের আমল করতে হবে। আল্লাহর কাছে তওবা করো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও আল্লাহ, আজকে তওবার নিয়তে হাজির হয়ে গেলাম, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চোখে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। ও আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করো। গলায় ছুরি আসবে, মরে যাব, নামাজ আর ছাড়ব না, নবীর বিরোধিতা করব না, আলেমদের বিরোধিতা করব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে হাত তুলেছি, খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। সকলের তওবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह की तरफ है तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह न गुज़श्त बरमा साआते बाहुजूरे दिल न कर दम ताअते या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर आय अल्लाह कुदरतेर नजर दिया ताकाय देखेन কত উলামায়ে কেরামরা ময়দানে হাত তুলেছে কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব আমার কলিজার টুকরা কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত যুবক ভাই কত ছাত্র ভাই আয় আল্লাহ পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ টাকার জন্য খানার জন্য কেউ ময়দানে আসে না রে আল্লাহ আপনি জানেন কত দূর দূর থেকে কষ্ট করে পায়ে হেঁটে কেউ গাড়ি ভাড়া করে আসছে রে আল্লাহ এখানে এমনও বান্দা হাজির যারা চিরদিনের জন্য এতিমের মতো হাত তুলেছে এমনও বান্দা এই সমস্ত এলাকায় আছে যারা ছোটবেলা ওই দেশের থেকে মা বাবা ছাড়িয়ে এখানে আসছে আর মা বাবার সাথে দেখা হয় নাই মা বাবা সন্তানের জন্য কান্না করে করে দুনিয়া থেকে বিদায় ওই মা কোথায় গেল সন্তানও কবর দিতে পারে নাই ও আল্লাহ তাকায় দেখেন এই পাহাড়িয়া এলাকার মধ্যে আপনার বান্দারা দিনের মজলিস মিলায়ে দিল রে আল্লাহ আয় আল্লাহ আপনার কি একটু মায়া হবে না আজকের আয়োজন যারা করেছেন আপনি তাদেরকে কবুল করে নেন আয় আল্লাহ যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন ওলামায়ে কেরামদের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আয় আল্লাহ সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন আয় আল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে মোনাজাত কবুল করে নেন সারা দুনিয়াতে শান্তি দান করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দিনের খাদেম বানায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন ছেলে সন্তানগুলো দিনদার বানায় দেন বাখা কোরআ কালামুল্লাহ বসনো কদিমস্তি কদিমস্ত ইনো কোরআনের বরকত কেমন দেখেন করোনার মতো মহামারীও কোরআনের সামনে দাঁড়াতে পারে না মোকাবেলা করবা না সব কিছু মোকাবেলার একমাত্র হাতিয়ার আমার আল্লাহর কালাম স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ দোকান বন্ধ কোরআনের একটা মাদ্রাসাও করোনায় বন্ধ হয় নাই ভুলে গেছেন বাবার করোনা শিক্ষিত দুইটা কুলাঙ্গার সন্তান শিক্ষিত কুলাঙ্গার বাবারে করোনা আক্রান্ত করে সন্তান কাছে যায় না মাস্ক লাগায় বসে আছে করোনা এক পর্যায়ে বাবায় করোনায় মরেই গেছে কুলাঙ্গার সন্তান দুইটা বাবার কাছে যায় না এলাকার লোকদের গরিবের ডেকে বলে টাকা নাও বাবার লাশটা রাস্তায় ফেলে দাও
বাবার লাশটা রাস্তায় ফেলে দেওয়ার পর ওই কুলাঙ্গার দুই সন্তান দরওয়াজা জানালা লক করে দিল। একবারও তাকাইল না বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস বেঈমানি করে না, ভালো করে মনে রাখিও। ওই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা কোরআনওয়ালারা নিজেদের কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইয়া জানাজা দিয়া কবরে রাখলেন। একজন কোরআনওয়ালা টুপিওয়ালারাও করোনায় মরে নাই। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম বখা কুরআ কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস ইনইনো। কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ, তার মানে কাগজের কোরআন কয় না। কোরআন আমি হেফাজত করব, কোরআনের অক্ষর। যেই কারণে ব্রিটিশ বেঈমানের বাচ্চারা 200 বছর শোষণ করলো ভারত। হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া দিল্লি কলকাতার রাস্তার মোড়ে মোড়ে গাছের সাথে আলেমের লাশ ঝুলাইয়ে দিছে। শত শত মাদ্রাসা সরকারি টাকায় চলতো, টাকা বন্ধ, আগুন দিয়া জ্বালায় দিছে। আল্লাহ কয় হেফাজত করব আমি, যে কারণে ভারতের মধ্যে এখনো কোরআনের আলো আছে না নাই? আছে মানি সারা দুনিয়ায় ইসলামের যত যত আলো জ্বলে সব প্রজ্বলিত আলোর পাওয়ার হাউস হলো ভারতের ভেতরে। এখানে বিদ্যুৎ চলে, পাওয়ার হাউস কি এখানে না আর এক জায়গায়? সারা দুনিয়ায় কোরআনের আলো জ্বলে। আমেরিকায় যাও, নিউ ইয়র্কে যাও, লন্ডনে যাও, সারা দুনিয়াতে দাওয়াতের তাবলীগের মেহনত চলে। এই যে চলতেছে পাওয়ার হাউস দেওবন্দ। সারা দুনিয়ায় রাজনীতি, ইসলামের রাজনীতি চলে, পাওয়ার হাউস দেওবন্দ। দেওবন্দের দুনিয়াতে সব লাইনে খেদমত চলে দ্বীনের রাস্তায়। এ কথা যে অস্বীকার করবে তার মতো নিকৃষ্ট মুনাফিক আর কেউ নাই। ইসলামে সব আছে, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে ইসলামটা দুর্বল। কেউ ইমানওয়ালারা কোরআন শরীফ সব দিক দিয়ে পারফেক্ট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন বড় দুর্বল। কথা বলেন না কেন? কি দুনিয়াদারেরা আপনাদের মাথাটারে উল্টা পাল্টা দিকে বুঝাইয়া দিছে। আগুন আর পানি যেমন এক না, ইসলাম আর রাজনীতি এক না। কিন্তু আপনারা ভালো করে লেখেন, সিনিয়র পানি যেমন মিলানো, ইসলাম আর রাজনীতি তেমন মিলানো। সূর্যের আলো যেমন সূর্যের সাথে লাগানো, ইসলামটার সাথে রাজনীতি লাগানো। ফুলের সাথে ঘ্রাণটা যেমন লাগানো, রাজনীতির সাথে আল্লাহর দ্বীন ও ইসলাম লাগানো। আল্লাহ এমন কোনো ইসলাম দেন নাই যে ইসলামে তোমার ঘরের সমাধান আছে, তোমার সমাজে ঝামেলা হলে সমাধান আছে, বউয়ের সাথে স্বামীর ঝগড়ার সমাধান আছে, রাষ্ট্রীয়ভাবে ঝামেলা হবে সমাধান নাই, এমন ইসলাম আমার আল্লাহ দেন নাই। আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ফুলের ঘ্রাণ যখন ফুল থেকে থাকে না, ওই ফুলের যেমন মূল্য নাই, রাজনীতির মধ্যে যখন ইসলাম থাকবে না, ওইটা রাজনীতি থাকবে না, দুর্নীতি আর পেটনীতি হবে। ইসলাম ছাড়া যারা রাজনীতি করে সবগুলো ধান্দাবাজ না, সবগুলো চান্দাবাজ না, সবগুলো সুদখোর না, সবগুলো মদখোর না।
এই ওলামা দল, ওলামা লীগ, এই এদের মধ্যে যত ওলামাও আছে এরাও ভেজাল্লা। ভেজাল ছাড়া আছে? পর্দার কোনো ভালাই নাই, শুধু টাকা টাকা টাকা। চেয়ারটা পাইলেই আমি শান্তি। আপনারা আল্লাহর মোহাব্বত নিয়ে বলেন, রাষ্ট্রের ব্যাপারে কি ইসলামে কোনো নির্দেশনা নাই? সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, ঘটনা কোরআনে নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, ঘটনা কি কোরআনে নাই? জুলকারনাইন বাদশাহ গোটা দুনিয়া চালাইছেন, ঘটনা কি কোরআনে নাই? রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছেন, ঘটনা কি ইসলামে নাই? তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? ভালো করে বুঝেন, রাজনীতি করেন না, আপনাকে গালি দেওয়া যাবে না, কিন্তু বিরোধিতা যদি করেন ছাড় দেওয়াও যাবে না। আপনি নামাজ পড়েন না, আপনাকে গালি দেওয়া যাবে না, কিন্তু নামাজের বিরোধিতা যদি করেন ছাড় দেওয়া যাবে না। আপনি দাড়ি রাখেন না, তো রাষ্ট্র পরিচালনা করেছেন, ইসলামে আছে, তাহলে ইসলাম পরিপূর্ণ। ইসলাম একমাত্র শান্তির ঠিকানা, আর সব ঠিকানা অশান্তি। একমাত্র শান্তির ঠিকানা কি? ইসলাম ছাড়া কোনো শান্তির ঠিকানা। কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলাম ছাড়া কেউ কাউকে শান্তি দিতে পারবে? ইসলাম কেমন? রহমতের নবী তার স্ত্রীদেরকে নাম ধরে ডাকেন না, ভালোবাসা দিয়া ডাকেন আম্মাজান আয়েশা। নবীর একাধিক বিবির মধ্যে তিনি ছিলেন কম বয়সের কুমারী। 6 বছর বয়সে আম্মাজানকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন নবী। 9 বছর বয়সে আম্মাজান নবীর ঘরে আসলেন। 18 বছর বয়স যখন হয় নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝলে বলেন আম্মাজান নবীর ঘর করলেন কতদিন? 9 বছর। টোটাল বয়স কত? আমগো দেশের বোনের তো 18 বছরে বিয়াই হয় না। সেদিনও আমি আমার মুসল্লি জুমায় বড় লোক সব দামি দামি বললাম, মাইয়া বিয়া দিয়া দেন, 14-15 বছরে তাড়াতাড়ি বিয়া দিয়া দেন। ওরে যদি কেউ পড়াইতে চায় ওর স্বামী পড়াবে, না পড়াইলে না পড়াও। ভেজাল কইরেন না। 15-14 বছরের পরে মেয়ে যদি বিয়া না দেন আর সে যদি নিঃশ্বাস ছাড়ে, সব গুনাহ বাবার আমল নামায় চলে আসবে। দলিল লাগবে? মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহ ফাইযা বালাগা ফালইউযাওবিজহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাইন বালাগা ওয়া লাম ইউযাওবিজহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহ। সন্তান দুনিয়াতে আসছে, ভালো নাম রাখো, আদব শিখাও। বড় হয়েছে, বালেগ, বিয়া করায়া দাও। সন্তান বালেগ বালেগা হয় কখন এটা মা বাপ জানে না। নবী কয় বালেগ বালেগা হয়েছে, বিবাহ করায়া দাও। ফাইন বালাগা ওয়ালাম ইউযাওবিজ, বালেগ হয়ে গেছে, বিয়া করাও নাই। এমত অবস্থায় যদি তোমার সন্তান গুনায় ঢুকে, মা বাবার গুনাহ হয়ে যাবে। সন্তানের গুনার অংশ মা বাবার ভেতরে চলে আসবে। আর এখন বালেগ হওয়া লাগে, মোবাইলই তো বালেগ বানায় দেয়। কি সন্তানরা তো এখন মা বাবার তোয়াক্কা করে না, নিজের বিয়া নিজে করে ফেলে। আল্লাহ হেদায়েত দান করুন। কয় দিকে বলবো, কয় দিকে? লজ্জা নাই দেখে দেখো না যুবকরা আসতেছে, মনে হয় আমি খুব খুশির কথা কইছি। করতেছে আকাম, এডি কইতেছি, লজ্জায় থাকবে মাথা নিচু, তাকায় তাকায় হাসতেছে। এই জন্য 1500 বছর আগে রসুল বলে গেছেন, লা ইমান আল ইমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ইমান নাই। আল্লাহ হেদায়েত দান করেন। রহমতের নবীর আদর্শ। আম্মা জান আয়েশাকে নবী ডাকেন মায়া করে, ও হুমায়রা, নাম ধরে ডাকছেন।
আপনি সম্বোধন করেছেন। আর এখন এমন ফ্রি মাইন্ডের যুগ আসছে, স্ত্রী স্বামীরে নাম ধরে ডাকে, স্বামীও স্ত্রীকে নাম ধরে ডাকে। নাকি এই দুনিয়ায় নাই? জিগাইলেই বলে ফ্রি মাইন্ড। ফ্রি মাইন্ডের পরে যে জুতার বাড়ি আছে খবর নাই। স্ত্রীকে নাম ধরে ডাকে বেবি, বেবি ও স্বামীরে নাম ধরে ডাকে হৃদয়। ফ্রি মাইন্ড। ছেলে সন্তান আল্লাহ দিছে, ওটাও বড় হইয়া দেখে একটা আর একটারে নাম ধইরা ডাকে, ছেলেও নাম ধইরা ডাকে, হৃদয় টাকা দে। মায়েরে আম্মু বলে না, বলে বেবি, বাদ দে। কিছুদিন পরে মাথা গরম হয়ে গেছে, মানুষ যদি জানে আমার সন্তান আমারে নাম ধরে ডাকে, তো জুতার বাড়ি তো আর লাগে না। উপায় কি? উকিল বাবারে ডাক। আর একা কাম, উকিল বাবা, উকিল বাবা। কাগজের ফুল যেমন আসল ফুল না, উকিল বাবাও তেমন আসল বাবা না। তুমি ভিন পুরুষের সাথে দেখা দেওয়া যেমন হারাম, ওই উকিল বাবারেও দেখা দেওয়া হারাম। কিন্তু আকাম চলে আকাম। উকিল বাবারে বানায় সদরঘাট বানাইছে পুরা ঘরে। ধর্মের মা, ধর্মের কোনো আত্মীয় নাই, হারাম 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 হারাম। নিজের মায়ের খবর নাই, ধর্মের মা। নিজের বাবার খবর নাই, পীর বাবা। আসল বাবার খবর ল। পীর বাবার জন্য হাদিয়া নেয়, আপন বাবারে খাওয়ায় না। পীর বাবার জন্য বড় গরু মান্নত করে, নিজের আপন বাবার কবর জিয়ারত করে না। কত বড় নিমক হারাম, কত বড় কমবক্ত। আসল মা বাবার খবর নাই, অথচ আল্লাহ এবং রসুলের পরে তোমার জীবনের মূল হলো মা বাবা। ওই মা বাবার কষ্টের বিনিময়ে তুমি আজকে মানুষ, আমি মানুষ। রহমতের নবী আদর্শ শিখায় দিছেন, একজন আর একজনের সাথে দেখা হওয়া মাত্র শান্তির দোয়া করো, সালাম। সেও তোমাকে জবাব দিবে, ওয়ালাইকুমুস সালাম, শান্তি তোমার উপরে বর্ষিত হোক। তাহলে ইসলাম বলে প্রথমেই একে অপরের শান্তির দোয়া করে, ওখানে আবার অশান্তি আসবে কেন? এজন্য রসুলের আদর্শ ছাড়া কিয়ামত পর্যন্ত জমিনে শান্তি আসবে না, ঘরে শান্তি আসবে না। আর ওই রসুলের পরিচয়ে বর্তমান দুনিয়াতে যারা দিবেন ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে কোরআন হাদিস অনুযায়ী জীবন চালাও। ওলামায়ে কেরাম কোরআন হাদিস শিখছেন বড় কষ্ট করিয়া, ডাউলের পানি আটার রুটি খাইয়া কত কষ্ট করেছেন। মখমলের চাদরে ঘুমাইয়া দুনিয়ায় কেউ কোরআনের ভালো আলেম হয় নাই, বরং কষ্ট যারা বেশি করেছেন তাদের এলেমে বরকত বেশি হয়েছে। স্বয়ং রসুল হেরা পর্বতে রহমতের নবী ধ্যানে আছেন, রসুলের বয়স 40-এর উপরে। নতুনভাবে কোরআন অবতীর্ণ হবে সূচনা, জিব্রাইল আইসা নবীরে দাঁড় করায় বুকের সাথে সিনার সাথে লাগায়া মৃদু চাপ দিলেন। জিব্রাইল বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। আপনারা দেখবেন এই তরজমা অনেক জায়গায় লেখা, হে নবী পড়ো তোমার প্রভুর নামে, বলে না, পড়ো তোমার প্রভুর নামে। আমি তরজমা করেছি, পড়ুন হে রাসূল আপনার রবের নামে। ভাষার মধ্যে ব্যবধান আছে না নাই? ওই যে বলছিলাম, জুলুম করলে হয় শোষক, ইনসাফ করলে হয় শাসক। কাজের নাম শাসন, জালেমের কাজের নাম শোষণ। আবু জাহাল এই কথা বলেছে,
আবু বকর এই কথা বলেছেন, ব্যবধান আছে না নাই? এটা ভালোবাসা, ভালোবাসার কথা। ভাইরা আমার, ভালো করে বুঝেন, রহমতের নবী এমন আদর্শ দিয়ে গেলেন, দেখা হলে সালাম আর শান্তি। নবীকে জিবরাইল চাপ দিয়ে বলেন, ইকরা, পড়ুন আপনার রবের নামে, পড়ুন হে নবী। নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এইবার আর এক চাপ দিলেন হালকা। নবী আবারও বললেন, আমি পড়তে জানি না। এবার এমন জোরে চাপ দিলেন, নবী এবার পড়তে জানি নাও বলেন না, জানিও বলেন না। নবীর শরীর মোবারকে এত পরিমাণ জ্বর, রহমতের নবীর চোখে পানি। জিবরাইল আমিন চলে গেলেন, নবী দৌড়ায় গেলেন খাদিজার ঘরে, গিয়া বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে আবৃত করো। নবীজিরে বুঝে থাকলে বলেন, কয় চাপ দিল? শেষ চাপটা কিন্তু কঠিন। বুখারীরে বারাত, নবী বলেন, আমি ভয় পেয়েছি, মরণের কষ্ট বুঝি শুরু হয়ে গেল। এমন চাপ, নবীকে আল্লাহ তো সিনার মধ্যে কোরআন এমনেই দিতে পারেন, আবার চাপ দিলেন কেন? আবার এমন চাপ, জ্বর উঠাইলেন কেন? বুঝেননি কিছু? কি বুঝেন? আল্লাহ নিজে কয়, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী, আপনি কষ্ট করিয়েন না, আমি আপনার সিনার মধ্যে কোরআন আমার কুদরতে জমা করে দিব। সেই নবীকে 3 চাপ দিয়া জ্বর উঠায় দিলেন কেন? মুফাসসিরিনে কেরাম যত জবাব লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম যত জবাব দিয়েছেন, এর মধ্যে বড় জবাব, আমার মাওলার কোরআনের ইলমের নূর যদি নিতে চাও, কষ্ট ছাড়া হবে না। আর এখন কষ্ট নাই, জামা কাপড় ধোয়ার মতো কর্মচারী আছে। রহমতের নবী কষ্ট দিয়া আল্লাহ বুঝাইলেন, এলেমের জন্য কষ্ট করা লাগবে, কষ্ট ছাড়া এলেম আসবে না, এবং সেই এলেম সিনার থেকে যাবে না, সেই এলেমের বরকত হবে অনেক বেশি। আর এখন 3 বেলা খাওন, রুটিন দেখে গোশত আছে কয় বেলা, কি এরা হইল তলিবুল ইলম। আমি কই না না, এরা তলিবুত তাআম, এরা তলেবে ইলম না, এরা ইলম তালাশ করে না, এরা খাওন তালাশ করে, তলেবে তাআম। এজন্য খাইয়া লইয়া আর এক জায়গায় যায়, এখানে ভাল লাগে না, বাবুরচির ভাগ ভালো না, আর এক জায়গায় চলো। ইলমের বরকত নাই। আবার কিছু আল্লাহর বান্দা আছে, কষ্টকে মাথা পেতে মেনে নিয়ে ইলমের দরজা ছাড়ে না। রাতের বেলা সবাই যখন ঘুমায় যায়, আমার ওই তলেব কান্না করে, ও দয়ার মালিক, দয়া করে তুমি ইলমের দরওয়াজায় নিয়ে আসছো, গুনার কারণে তুমি ফালাইয়া দিও না। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরে তুমি দিয়েছো, আমারে যদি তুমি একটু দাও, সামান্য তো অনেক বেশি হবে। আল্লাহ তাদের কাজে লাগায় দেন। ওই ইলমের মার্কাজ হলো এই মাদ্রাসা। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, সন্তান তুমি স্কুলে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে মাওলার কোরআনটা আগে শিখে নাও। পারো নাই, এখন শিখো। প্রতিদিন 1 ঘন্টা টাইম দাও। আমার আল্লাহর কোরআনের মতো আর দামি কথা কই পাইবা? আমার আল্লাহর কোরআনের আওয়াজের মতো দামি আওয়াজ কোথায় পাইবা? আল্লাহর কোরআন সিনায় নাও, সন্তানটারে কোরআন পড়াও, ফাঁকে ফাঁকে কোরআন পড়ায় নাও। আম্মা জানেরা কোরআন পড়েন,
কোরআন বড় দামি, কোরআনটা আপনার সিনায় থাকবে। সহযোগিতাও করলে আল্লাহ কোরআন যেমন হেফাজত করবেন, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ তাদেরকেও হেফাজত করবেন। যারা দান করছেন আল্লাহ আপনাকেও হেফাজত করবেন। আমি আলেমকে আল্লাহ জান্নাত দিবেন, যেই যেই সুবিধা দিবেন আমাকে আলেম বানাবার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করছেন আল্লাহ তাদেরকেও সেই নিয়ামত দান করবেন, সেই পুরস্কার দান করবেন। আলেমের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, এখনো সময় আছে জোরান। ভিন্ন দিকে শুধু অশান্তি। কোরআনওয়ালাদের সাথে থাইকা নামাজ পড়েন, স্কুলে পড়েন, যাই করেন নামাজ ছাড়িয়েন না। আর নবীর তরিকার মালা গলায় পড়েন, মা বাবার দোয়া নিয়ে চলেন, শিক্ষকের দোয়া নিয়ে চলেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলেন, কোরআন তেলাওয়াত করেন। বয়স্ক শিক্ষাও তো বিভিন্ন মসজিদে আছে, আপনি 1 ঘন্টার জন্য প্রতিদিন টাইম দেন, আল্লাহর কোরআনটা শিখে নেন, দেখবেন আপনার বরকত বেড়ে যাবে, হায়াতে রিজিকে ইজ্জতে বরকত বাড়তেই থাকবে। এখনো সময় আছে রে বাবা, আল্লাহর কাছে তওবা করেন। জীবনে তো মনের মতো কম গুনাহ করলেন না, মনে চাইছে দাড়ি রাখবেন না, রাখেন নাই। মন বলছে আর নামাজ পড়া যাবে না, পড়েন নাই। মনে বলছে আলেমরে গালি দিবেন, দিয়েছেন। মনে চাইছে পার্কে যাবেন, দৌড়ায় গেছেন। এখন তওবা করেন, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন। আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে বলেন। আপনার মতো কত যুবক দেখি স্কুল কলেজে পড়ে কিন্তু নামাজ ছাড়ে না, বলেন আপনারা কেন পারবেন না? আপনার মতো কত যুবক জেনারেল লাইনের, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, বলেন আপনি পারেন না কেন? আপনার মতো যুবক জেনারেল লাইনের ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলেন আপনি কেন পারেন না? ও এলাকার মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এখনো আছে পর্দা করে, এখনো আছে মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ বাদ দেয় না। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনে আর কয়দিন হায়াত পাবেন জানা নাই। চোখের সামনে লাশ আর লাশ। কয়েক মাস আগে, কয়েক মাস না, 1 মাসও হয়েছে কিনা সন্দেহ, বিদেশ থেকে টাকা আর স্বর্ণের অলংকার নিয়ে আসছে দেশে। এয়ারপোর্ট থেকে গাড়ি তুলছে, বউ মাইয়া ফোলা সহ। বাড়িতে যাওয়ার আগে আগে গাড়িটা রাস্তার পাশে পানিতে পড়ে গেল, সন্তানও মারা গেল, স্ত্রী মারা গেল, কয়েকদিন আগেই তো। ওই আল্লাহর বান্দা টাকা অলংকার নিয়ে কাঁদে। মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া সন্তান বউ নিয়ে একত্রে থাকার এক আনন্দ আমি তো পাই নাই। আমি টাকার ধান্দায় চলে গেলাম বিদেশ, আজকে টাকা নিয়ে আসছি, কিন্তু কপাল আমার এত খারাপ। আমার জীবনের কল্যাণ, আমার জীবনের টার্গেট, আমার কলিজার সন্তান আমার হাতের উপরে মরিয়া গেল, আমার চোখের সামনে স্ত্রী মারা গেল। আমার এই জীবনের সার্থকতা কি আছে? এভাবে বলে আর কাঁদতেছে। ও বাবা, তুমি এখানে আজকে সুস্থ, আগামীকাল জানি না তুমি হতে পারো হসপিটালের রোগী, না হয় কবরের বাসিন্দা। মা ঘুম থেকে ডাকবে, ওঠ। হঠাৎ করে দেখবে তোমার জবানে আওয়াজ নাই, চিৎকার দিয়া বলবে, তোরা কে আছো? আয়, আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই, আমার কপাল গেল। আমারে মা বলে কে ডাকবে? বন্ধুটা শুই না মোবাইলের নাম্বার ডিলিট করে বলবে, বন্ধু নাই, নাম্বার রেখে লাভ নাই। এই বন্ধু লইয়েই তো চলো। মরার সাথে সাথে মোবাইল থেকে নাম্বার ডিলিট। এই তো দুনিয়া। কবরের দেশে যেতে হবে, বাবায় কানবে, ইমাম সাহেবকে বলবে তাড়াতাড়ি জানাজা পড়ায় যান, কাউকে বলবে বাজারে গিয়া কাফন কিনো, কেউ যাবে কবর খননের জন্য। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, মনের চাহিদা পূরণ করে অন্যায় করেছি। অন্যায়ের কারণে মনে হয় আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। আজকে তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপর্দায় চলব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলব।
আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। আল্লাহ আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي. يا الله আমাদেরকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসে যারা আছে হেফাজত করেন। আয় আল্লাহ যারা যত পেরেশানিতে আছে দূর করে দেন। বাংলাদেশ